وبالنصر لقطاع غزة এই উল্লাস মুক্তির, এই আনন্দ ঘরে ফেরার। রোববার বিলম্বিত হওয়ার পর গাজার স্থানীয় সময় 11:15 যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এদিন সূর্যের আলো ফোটার আগেই বিভিন্ন জায়গা থেকে নিজ অঞ্চলে ফিরতে শুরু করেন গাজাবাসী। কেউ পায়ে হেঁটে, কেউ বা ঘোড়ার গাড়িতে। হাতে ব্যাগ ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ফিরতে শুরু করেন তারা। এদিন সকালটাই ফিলিস্তিনিদের ব্যাপক আনন্দের মধ্য দিয়ে শুরু হয়। দীর্ঘদিন পর স্বজনদের দেখতে পেয়ে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশের। বাড়িতে ফিরতে পেরে নিজ আনন্দের কথা শেয়ার করেন জাকিয়া আল মানসারি। একে বিশ্ববাসীর জন্য একটি আনন্দের দিন বলে উল্লেখ করেন তিনি। আজকের আনন্দ বিশ্বের এবং ইতিহাসে সেরা আনন্দ। আমরা আমাদের শিকড়ে যাব, আমরা বিজয় অর্জন করেছি এবং সুখের ঘরে যাব, সুখে ঘুমাবো, খাওয়া দাওয়া করব। সৃষ্টিকর্তা আমাদের থেকে যুদ্ধ দূরে রাখুন, মৃতদের প্রতি রহমত বর্ষিত হোক এবং সৃষ্টিকর্তা আমাদের রোগীদের সুস্থ করুন। আমরা আজ খুশি যে নেতানিয়াহুর বিরুদ্ধে বিজয় অর্জন করেছি। ইনশাআল্লাহ আমরা নিরাপদে আমাদের ঘরে ফিরব। ঈশ্বর যেন নেতানিয়াহুকে ক্ষমা না করেন। তবে যুদ্ধবিরতির পরও স্বজন হারানোর শোক কাটিয়ে উঠতে পারছেন না অনেকে। এটি আনন্দ নয়, আমাদের শিশুরা শহীদ হয়েছে, আমাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আমরা আশা করি এখন পরিস্থিতি শান্ত হবে। উত্তরে আমার ভাগ্নে শহীদ হয়েছেন। অনেকেই রয়েছে যে পরিবারের সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ। এদিকে গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, দীর্ঘদিন গাজার উত্তরাঞ্চল অবরুদ্ধ করে রাখে ইসরায়েল। এতে সেখানে কেউ প্রবেশ করতে পারেননি এবং বেরো হতে পারেননি। এতে ওই অঞ্চলের সবচেয়ে বেশি মানুষ নিজ বাড়িতে ফিরছেন। তবে নিজ ভূমিতে ফিরেও খুঁজে পাচ্ছেন না নিজের সেই ঘর। যুদ্ধবিরতি হলেও পুরো নগরীকেই ধ্বংসস্তূপে পরিণত করে গেছে আইডিএফ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।